अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রূপা, তুমি? দেব, তোমার সাথে খুব দরকারি কথা আছে এক্ষুনি। আমার আসল নাম রূপা নয়, পারো। না মা, ও তোমার রূপা নয়, না আমার স্ত্রী, আর না তো বুলবুলের মা। ও তো শুধু একজন নাগিন। আর আমি চাই না যে ও আমার পরিবার অথবা আমার মেয়ে বুলবুলের আশেপাশেও থাকুক। বেরিয়ে যাও এখান থেকে। দেব, দেব, তুমি আমার কথাটা শোনো। আমি বুঝিয়ে বলছি, একটা সুযোগ। কি ব্যাপারে সুযোগ দেব তোমাকে, যাতে তুমি আমার পরিবারকে আবার বোকা বানাতে পারো? ব্যাস, অনেক হয়েছে। এবার বেরিয়ে যাও, আর দ্বিতীয়বার কখনো মুখ দেখিও না। দেব, আমি যা কিছু করেছি, যা করার করে নিয়েছো তুমি। এবার প্লিজ আমাদের ক্ষমা করো আর বেরিয়ে যাও। আর হ্যাঁ, এরপর বল্লুর মতো অথবা অন্য কোনো রূপে এই বাড়িতে প্রবেশ করবে না, বুঝলে? বেরিয়ে যাও। একবার আমাকে বুলবুলের সাথে। দেব, 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 একবার। দেব, না। আমি ভালো হয়েছে তুমি ফিরে এসেছো। তোমার কোনো আইডিয়া নেই যে আমি কতটা চিন্তায় ছিলাম এখানে। তোমাকে ফোন করার চেষ্টা করছিলাম, কিন্তু তোমার ফোন সুইচ অফ বলছিল। এ কি হচ্ছে? বাড়ি থেকে বের না করে দেব ওকে গলা জড়িয়ে ধরছে। আমার দেখে ভালো লাগছে যে তুমি ঠিক আছো। রূপা, হ্যালো স্যার, আওয়াজ পাচ্ছেন? লাইনে আছেন আপনি? হ্যাঁ, আমি তো লাইনেই আছি, কিন্তু হয়তো আপনাদের এই কাস্টমার সার্ভিস লাইনে নেই। আমার স্ত্রীর নেকলেসের ডায়মন্ডটা ম্যাচ করছে না। দেব, দেখো, আমি খুব ভালো করে জানি যে তুমি কিছু বলতে চাও আমাকে, কিন্তু প্লিজ তার আগে শুধু আমাকে 2 মিনিট দাও। এই দেখো, কেমন এটা? ভালো তো? দেব, আমি এটা কি করে? মানে জেদ ধরে বসে আছো তুমি?
যে আমাকে ক্ষমা করবে না। দেখো, আমি জানি যে আমার ভুল হয়েছে, ভালো করে জানি যে আমার ভুল হয়েছে। আমার তোমার পাশে থাকা উচিত ছিল। আই এম রিয়েলি সরি। আর আমি দিব্যি করে বলছি যে আমি দ্বিতীয়বার এরকম ভুল আর কোনোদিন করব না। যে ভুলটা হয়েছে তার জন্য তো সম্পর্ক ভাঙতে পারি না আমরা। তোমার সময় চাই, সময় নাও, কোনো সমস্যা নেই। কিন্তু আমার উপর রাগ করে থেকো না, কথা বলো আমার সঙ্গে প্লিজ। কি ভাগ্য নিয়ে এসেছে ও। সত্যিটা জানার পরেও দেব ওর জন্য এইসব করছে। না, পারোকে আমি দেবের কাছে খারাপ করবই। আমাকে ক্ষমা করে দাও দেব। আমি তোমাকে হারাতে চাই না, এই জন্য সত্যিটা লুকোচ্ছি। একবার আমি আমার মেয়েকে পেয়ে যাই, তারপর আমি সব সত্যি বলে দেব তোমায়। হ্যাঁ মা, প্লিজ নিয়ে নাও না। দেখো, আমার কাছেও আছে। আমাদের একদম সেম সেম দেখতে লাগবে। মা, তোমার এই গিফটটা পছন্দ হয়েছে তো? পাঁচ বছর আগে আমি ওকে একটা অনাথ আশ্রমে দিয়ে দিয়েছিলাম। তোর মেয়ে একটা বাড়ির চাকরানি, যে একটু ভুল করলেই মার খায়। আমি তোকে কথা দিচ্ছি, তোর মেয়ে নিজে তোর কাছে আসবে দেখা করতে। মা, কখনো কখনো আমার খুব ভয় করে। ভয় কিসে সোনা? আমি তো তোমার কাছেই আছি। যদি আমায় তুমি ছেড়ে চলে যাও তখন আমি তো আবার একা হয়ে যাব, সেটাই ভয় পাই মা। না বুলবুল সোনা, তোমার এই ভয়টাকে তুমি মন থেকে দূর করে দাও, কারণ এটা কখনো হতে পারে না। আমি কোথায় যাব বুলবুলকে ছেড়ে? সত্যি তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? আমার মেয়ে তো নিজের মাকে ছেড়ে বাঁচছে। আমাকে ওকে খুঁজে বের করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে। জানি না কি অবস্থায় আছে আমার চুটকি। আন্টি, চিকি, তুই এখানে? চিকি, ছাড় আমায়। আরে এসব কি হচ্ছে? চিকি চিকি প্লিজ প্লিজ ছেড়ে দে চিকি। চর মেরেছিলে না তুমি আমায় আন্টি? চিকি, তো অভিনয় করছিলাম। সেটাই তো, অভিনয় যখন তাহলে সত্যি কেন মারলে? সরি চিকি, কি বলতো, মোহিনী ম্যাডামের অর্ডার ছিল যে পারফরমেন্স যেন একদম সত্যিকারের হয়, সেই জন্য একটাকে ঢুকে গিয়েছিলাম। এবার আমি তোমাকে আসল পারফরমেন্স দেখাবো আন্টি। চিকি ছেড়ে দে প্লিজ। চিকি ক্ষমা করে দে আমাদের। খুব ভালো, খুব তাড়াতাড়ি শিখছো তুমি। মোহিনী ম্যাডাম, ম্যাডাম কেন আপনি বাচ্চাটাকে মদত দিচ্ছেন? ম্যাম আমাদের বাঁচান প্লিজ।
থ্যাংক ইউ ম্যাডাম। আজকে তোমাদের দুজনের অ্যাক্টিং আমাকে খুশি করে দিয়েছে, তাই তোমাদের দুজনের জন্য একটা উপহার আছে। এনাদের তো আরো শাস্তি পাওয়া উচিত। এই আন্টিটা আমাকে মেরেছে, ফালতু ফালতু আমাকে অর্ডার দেয়। আমি হলাম প্রিন্সেস রাজকুমারী, অর্ডার দেওয়া হলো আমার কাজ, অর্ডার নেওয়া নয়। বড় হয়ে একদম আমার মতোই হবে, শয়তান আর দুষ্ট। বড় হওয়ার কোনো দরকার নেই আমার, আমি এখন থেকে যথেষ্ট ভয়ঙ্কর ডাইনি। আচ্ছা তাহলে ঠিক আছে, এবার তোমাকে একটা জায়গায় যেতে হবে। ওখানে একটা বোকা মহিলা নিজের মধ্যে মমতা নিয়ে তোমার অপেক্ষা করছে, যার মেয়ে হয়ে তুমি যাবে আর তারপর দেখাবে তুমি তোমার জাদু। ওকে, তো একটা ভেজ স্যান্ডউইচ উইথ এক্সট্রা মেয়োনিজ আর একটা কোল্ড কফি, ঠিক আছে? আর কিছু চাই তোমাদের? বাবা, স্যান্ডউইচ আমি নিয়ে আসছি। একে অপরের দিকে কি তাকিয়ে আছো? আরে আমি বড় হয়ে গেছি, আমি নিজের জন্য স্যান্ডউইচ নিজেই নিয়ে আসবো। আচ্ছা, তার মানে আমাদের প্রিন্সেস এতটাই বড় হয়ে গেছে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে একটা কাজ করো, গিয়ে স্যান্ডউইচ নিয়ে এসো নিজের জন্য, কিন্তু প্লিজ সাবধানে যাবে। বুল প্রচন্ড দুষ্ট হয়েছে। দুষ্টু? হ্যাঁ, বাচ্চার উপর মায়ের প্রভাব তো একটু পড়বেই, তাই না? আরে যাক না, ইচ্ছে হয়েছে। আঙ্কেল, একটা ভেজ স্যান্ডউইচ দিও তো। করতে পারি না, আর আমি এখনো ছোট বাচ্চাই আছি। কিন্তু কি করব, স্যান্ডউইচও তো খেতে হবে আমার। তুমি আমার স্যান্ডউইচটা নাও। না না, তুমি খাও, তোমারও খুব খিদে পেয়েছে নিশ্চয়। আরে আমার অভ্যেস আছে, নয়তো তোমার বাবা তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে না। নাও। না না, আমি তোমার স্যান্ডউইচ খাবো। আরে না, ধরো। আরে শোনো, দাঁড়াও, স্যান্ডউইচটা নিয়ে যাও, তোমারও তো খিদে পেয়েছে। মেয়েটা তো স্যান্ডউইচ দিয়ে চলে গেল। আরে বাবা বাবা, মেয়েটার কি বড় মন! 2 দিন ধরে বেচারি মেয়েটা না খেয়ে আছে। আমি ওকে স্যান্ডউইচটা দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু তোমার দুঃখ ওর নিজের খিদের থেকেও বেশি মনে হলো, সেই জন্য তোমাকে ওর স্যান্ডউইচ দিয়ে দিল। বাহ, দারুণ ব্যাপার, দারুণ। কি হয়েছে সোনা? বুল, আমি কি করব বাবা, বেচারি মেয়েটা না খেয়ে আছে। এরকম তো কোনো বাচ্চার সঙ্গেই হওয়া উচিত নয়। তুমি চিন্তা করো না, আমরা একটা কাজ করব, আমরা ওই বাচ্চাটিকে খুঁজে বের করে পেট ভরে খাওয়াবো, ঠিক আছে? তুই যে ক্ষতিটা করলি আজকে, তার ক্ষতিপূরণ তোকেই দিতে হবে, বুঝতে পেরেছিস? আমার ছুটকিও তো খালি পেটে আছে গত 2 দিন ধরে। রূপা, রূপা, কি হয়েছে তোমার? কিছু না, আমি ভাবছিলাম কি দেব
গিয়ে বাচ্চাটাকে খুঁজে বের করি, কিছু খাওয়াই। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। কেমন নাগিন? হ্যাঁ এত বোকা। ভালোই তো, এত বোকা। ওনার সঙ্গে থাকতে খুব ভালো লাগবে। ওই বাড়িতে তুমি পারোর মেয়ে হয়ে যাবে, তাই মজা তো লাগবেই, তাই না? অন্য কারোর মেয়েকে যখন ও নিজের মেয়ে ভাববে তখন কতটা মজা হবে। আর তারপর তুমি তোমার জাদু দেখাবে। হে মহাদেব, কে জানে ও কিছু খেয়েছে কিনা। রূপা, দেব সাবধানে। বাবু ওঠো ওঠো ওঠো, সাবধানে সাবধানে সাবধানে। ঠিক আছো সোনা? তুমি ঠিক আছো তো? ছুটকি, বাবা, এই তো ওই মেয়েটা যে আমাকে স্যান্ডউইচ খাইয়েছিল। বুলবুল সোনা, জল নিয়ে এসো না গাড়ি থেকে। হ্যাঁ নিয়ে এসো। মা, তোমার বাড়ি কোথায়? আমি জানি না আঙ্কেল, ওরা তো আমাকে মার্কেটে ছেড়ে চলে গেছে। আমার আর কোনো বাড়ি নেই। দেব, দেব আমরা ওকে নিজেদের বাড়িতে নিয়ে যাই। কি? আমাদের বাড়িতে? হঠাৎ করে একটা বাচ্চাকে কি করে নিয়ে যেতে পারি আমরা বাড়িতে? সিরিয়াস ম্যাটার হতে পারে। যদি ওর বাবা মা খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে পৌঁছে যায় তাহলে কিডন্যাপিং কেস করে দেবে আমাদের এগেনস্টে। এতে কিন্তু খুব রিস্ক আছে রূপা, আমরা অন্য কিছু ভাবতে পারি। ভাববো মানে? আর কি ভাববো দেব? ছোট্ট একটা বাচ্চা, আঘাত লেগেছে ওর। তুমি কি চাও যে এই বাচ্চাটাকে আমরা এখানে এই পার্কে রেখে চলে যাই? আরে তুমি এত উত্তেজিত হয়ে পড়ছো কেন? আমিও তো সাহায্য করারই চেষ্টা করছি নাকি, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া পসিবল নয়। কিছু কিছু একটা লিগ্যাল স্টেপ নিতে হবে, পরবর্তী পদক্ষেপটা ঠিক করতে হবে। আচ্ছা, এর পরবর্তী ভাবনা তোমার কি? কি ভেবেছো নাকি তুমি? পুলিশ স্টেশন আর কি, তারপরে ওনারাই ম্যাটারটা সামলে নেবে। দেব, তুমি জানো পুলিশ অফিসাররা ওকে ওকে অনাথ আশ্রমে ছেড়ে দেবে। আর আমার মেয়ে অনাথ নয়। কি করে বলি তোমাকে যে ও আমার মেয়ে, আমার রক্ত, আমার সবকিছু। রূপা প্লিজ কথাটা বোঝার চেষ্টা। দেব, তুমি বোঝার চেষ্টা করো। ও এই মাত্র বুলবুলকে ওর স্যান্ডউইচটাই দিয়ে দিয়েছে। খালি পেটে আছে ও, চোটও লেগেছে ওর। আমি কি করে ছেড়ে চলে যাব তুমি বলো আমাকে? তোমার সাথে কমিশনারের আলাপ আছে না? তাহলে তুমি ওনার সাথে কথা বলো, কথা বলে কিছু একটা ঠিক করা যাবে। কিন্তু এখন ওকে বাড়িতে নিয়ে যাই না। দেব 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 বোঝার চেষ্টা করো তুমি। আমরা ওকে এভাবে ছেড়ে যেতে পারি না। হ্যাঁ বাবা, ওকে প্লিজ আমাদের বাড়ি নিয়ে যাই না। ও খুব ভালো। চলো। ধন্যবাদ মহাদেব, তুমি আমার সাথে আমার মেয়ের দেখা করিয়ে দিলে।
এবারও সব সময় আমার সাথে থাকবে। এখন তুমি অনেক কিছু খেতে পাবে আর আইসক্রিমও পাবে। চলো বাবু, চলো বাড়ি যাই। চলো। আরে এটা আমার সিট, তুমি একটু সরে যাও। আমারও এখানে বসতে ইচ্ছা করছে। বুলবুল সোনা, ওর আঘাত লেগেছে তো, তুমি ওইদিকে বসে পড়ো, ঠিক আছে তো? কাজ হয়ে গেছে দিদি। এবার হবে মজা এই বাড়িতে।